আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে আমাদের এই যে ৮ টা বাচ্চা বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে যেখানে আগে রাখছিলাম এখানে রাখা যাইতেছে না। ওরা বড় হয়ে যাওয়ার কারণে ফালাফালি বেশি করতেছে। আর এগুলো হচ্ছে আমাদের ঘরের বাচ্চা মানে আমাদের নিজের মুরগি দিয়ে ফুটানো। তো ছোটবেলায় হচ্ছে ওদের মাটা মারা গেছিল যে আমাদের এখানে একটা ভাইরাস ছড়াইছিল করে যাওয়ার রোগটা যে রোগের কারণে ওর মা মারা গেছিল। মা মারা যাওয়ার কারণে আমরা আরকি নিজেরা ওদেরকে আলাদা করে ব্রুডিং করছিলাম। আর এই ভাইরাসটার কারণে আমাদের সবগুলো মুরগি আক্রান্ত হয়ে গেছিল। কিছু মুরগি আমরা বিক্রি করে ফেলছিলাম আর কিছু মুরগি আমরা জবাই করে খেয়ে ফেলছি। তো আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলা মানে ডিমের মুরগিগুলা সব চলে যাওয়ার পরে আমাদের মুরগির কিছু বাচ্চা রেখে গেছে। যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মটা পুরো খালি হয় নাই। আর আল্লাহ যা নেয় তার চেয়ে যে বেশি দেয় এটাই তার প্রমাণ যে আমাদের মুরগি ছিল ১০ টা আর এখন আল্লাহর রহমতে বাচ্চা বড় হইতেছে ৪০ টার মতো, যা আমাদের ফার্মের জন্য যথেষ্ট পরিমাণ। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা আমি সবসময় বিশ্বাস করি। হয়তো এটাতে আমার কোনো ভালো কিছু আছে তার জন্য আল্লাহ আমার সাথে এটা করছে। আর দেখতে, দেখতে আমাদের যে মুরগিগুলো বাচ্চাগুলো বড় হইতেছে হয়তো আর বেশি না ৩-৪ মাস পর থেকে এগুলো ডিম পারবে। আর এগুলো ডিম পাড়া চালু করে দিলে আল্লাহর রহমতে আমাদের ফার্মে মুরগিটা ভরে যাবে। আর আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমার পছন্দ অনেক যে গলাচিলা মোরগ, এখানে আমার ২ টা গলাচিলা মোরগ হইছে। আর এই গলাচিলা মোরগ যদি বড় হয়ে যায় আর ওর থেকে যদি আমরা ডিম পাই মানে ওরা যে ক্রসে যে ডিমগুলো আসবে ওইখান থেকে গলাচিলা মোরগ বেশি হওয়ার কথা। আর তখন আমার ফার্মে আরও বেশি গলাচিলা মোরগ হবে, যেটা আমার জন্য খুবই একটা সুখবর হবে। কারণ আমি দেশি মুরগি ফার্ম করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম, যার কারণে আমি কয়েকটা দেশি মুরগি নিয়ে আসছিলাম যাতে বাচ্চা হয়। কিন্তু মোরগ না থাকার কারণে আমার মুরগির বাচ্চা আর কি গলাচিলা কম হয়েছে। আর ভবিষ্যতে যাতে দেশি গলাচিলা মুরগি বেশি হয় তার জন্য আমি একটা গলাচিলা মোরগ কেনার চিন্তা করতেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আমার ঘরে ২ টা দেশি গলাচিলা মোরগ হয়েছে, যার থেকে হয়তো আমি আরও গলাচিলা মুরগি বাড়াইতে পারবো। সবাই দোয়া করবেন যাতে আমি গলাচিলা মুরগিগুলো বাড়াইতে পারি। আর এগুলো আনার পরে দেখলাম যে ওদের সাথে কেউ আর কি মারামারি করতেছে না, আর ওরা যেরকমভাবে উড়াউড়ি করতেছিল যেটা দেখে খুব ভালো লাগতেছিল। এটা একটা সুস্থতার লক্ষণ। যে কোনো জিনিস সুস্থ থাকলে ফালাফালি বেশি করে ডাকাডাকি করে, এটা হচ্ছে সুস্থতার একটা লক্ষণ, এটা আল্লাহ একটা রহমত। তো যার কারণে ওরা একটু ফালাফালি বেশি করতেছিল। আর ওদের যে বড় ভাইগুলো আছিল ওইগুলো বেশি ঠুকরাঠুকি করতেছিল না। আর ওরা ওদের সাথে বেশি খোঁচাখুচি করতেছিল না। আর এগুলো মানে মাটি পাওয়ার পর এত সুন্দরভাবে ফালাফালি গোসল করতেছিল যেটা দেখার মতোই ছিল। আর আল্লাহর রহমতে আমাদের এখানে যে মুরগিগুলো আছে এগুলো এখন সব সুস্থ আছে। আর আমাদের এখান থেকে যে ভাইরাসটা ছিল ভাইরাসটাও চলে গেছে আস্তে আস্তে করে। আশেপাশে যে মুরগগুলো অসুস্থ ছিল ওই মুরগিগুলো মারা যাওয়ার পর এখন আস্তে আস্তে সব রোগ বেমার ঠিক হয়ে গেতেছে। তো সামনে আশা করতেছি যে আর ভাইরাসটা আসবে না। আর আমি সামনের বার থেকে আরও ভালোভাবে ভ্যাকসিন করে রাখবো যাতে আমার মুরগিগুলো অসুস্থ না হয় আর আমি যাতে এগুলো সুস্থ মতো বাঁচা রাখতে পারি। তো আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফার্মের বরকতময় দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।